ঋষিকেশ থেকে চোপতা যাওয়ার পথে আমরা এগিয়ে চলেছি পাহাড়ের রাস্তা ধরে। সামনে তখন একের পর এক সুন্দর পাহাড়, আর নিচে বাদিক দিয়ে বয়ে চলেছে অলকানন্দা নদী। কিন্তু হঠাৎ রাস্তা থেকে চোখ পড়ল একটা মন্দির। প্রথমে জানতাম না এটা কোন মন্দির, পরে জানতে পারলাম এটা উত্তরাখণ্ডের অন্যতম পরিচিত এবং রহস্যময় মন্দির ধারী দেবী টেম্পল। তাই চোপতা যাওয়ার জার্নিটা একটু পজ করে চলে এলাম মন্দিরটা দেখতে। ওয়েলকাম টু রাইড লগ ইন্ডিয়া। রাইড লগ ইন্ডিয়াতে স্বাগতম। জার্নি করছিলাম ঋষিকেশ থেকে চোপতা, আর এই পুরো রাস্তার একটা আলাদা বিউটি আছে। একদিকে পাহাড়, অন্যদিকে অলকানন্দা নদী, আর তার মাঝেই এই পাহাড়ের গায়ে এই ধারী দেবী টেম্পল। তবে এই মন্দিরটা শুধু দেখতে সুন্দর বললেই ফেমাস নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ইন্টারেস্টিং মাইথোলজি এবং একটা বিশ্বাস। কথিত আছে একসময় এই অঞ্চলে ভয়াবহ বন্যা হয়েছিল। সেই বন্যা জলে একটি মন্দির ভেসে যায় এবং এই ধারী দেবীর মূর্তিটি ভেসে এসে ধারো গ্রামের কাছে একটি পাথরের সঙ্গে আটকে যায়। স্থানীয় মানুষ নাকি তখন মূর্তির কাছ থেকে কান্নার মতো শব্দ শুনতে পান। তারপরে একটি দৈববাণীর মাধ্যমে তাদের নির্দেশ দেওয়া হয়েছিল এই মূর্তিকে সেখানে প্রতিষ্ঠা করে পূজা করতে। আর সেই বিশ্বাস থেকে এই জায়গায় ধারী দেবীর পূজা শুরু হয় বলে স্থানীয়ভাবে প্রচলিত আছে। ধারী দেবীর মূর্তির আপার পার্ট এখানে ধারী দেবী টেম্পলে পূজা করা হয়, আর লোয়ার পার্টের সঙ্গে যুক্ত রয়েছে উত্তরাখণ্ডের কালীমঠ টেম্পলের কাহিনী। এই কারণেই ধারী দেবী এবং কালীমঠ এই দুই জায়গায় ধর্মীয় কাহিনীর মধ্যে একটা কানেকশন দেখতে পাওয়া যায়। মন্দিরের লোকেশনটা দেখুন, একদিকে পাহাড় আর ঠিক নিচ দিয়ে বয়ে চলেছে অলকানন্দা নদী। এই নদী কিন্তু এই মন্দিরের সৌন্দর্য বাড়ায়নি শুধু, উত্তরাখণ্ডের বহু প্রাচীন তীর্থযাত্রীর পথের সঙ্গে এই নদীর গভীর সম্পর্ক রয়েছে। আর এই কারণেই মনে হয় পাহাড়ের এই ছোট্ট জায়গাটার মধ্যে এত বড় একটা ইতিহাস লুকিয়ে রয়েছে। ধারী দেবী টেম্পল নিয়ে একটা ঘটনা অনেক বেশি আলোচিত। 2013 সালে কেদারনাথ ডাইজাস্টারের আগে এই মন্দিরের পুরনো স্ট্রাকচার পরিবর্তন করা হয়েছিল এবং দেবীর মূর্তিকে তার অরিজিনাল লোকেশন থেকে সরানো হয়েছিল। এরপরে সেই ভয়াবহ ডাইজাস্টার ঘটে। অনেকের বিশ্বাস দেবীর স্থান পরিবর্তনের সঙ্গে এই ঘটনার একটা কানেকশন ছিল, তবে এটা ধর্মীয় বিশ্বাস এবং প্রচলিত ধারণা, এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। কিন্তু এই ঘটনাটা ধারী দেবী টেম্পলের গল্পকে আরও রহস্যময় করে তুলেছে। আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, আমি কিন্তু ধারী দেবী টেম্পল দেখার জন্য আলাদা করে এই জার্নি প্ল্যান করিনি। ঋষিকেশ থেকে চোপতা যাওয়ার পথে হঠাৎ চোখে পড়লো, তারপর কিউরিসিটি থেকে এখানে চলে আসা। আর একটা বাইক জার্নিতে আমার মনে হয় এই আনএক্সপেক্টেড স্টপগুলোই ট্রিপটাকে আরও মেমোরেবল করে তোলে। ডেস্টিনেশনের জন্য আমরা রাইড করি ঠিকই, কিন্তু পথে এমন কিছু জায়গা হঠাৎই সামনে চলে আসে যেগুলো পুরো জার্নির গল্পটাই বদলে দেয়। মন্দিরটি শ্রীনগর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ন্যাশনাল হাইওয়ে 55-এর পাশে অবস্থিত। বদ্রীনাথ যাওয়ার রুটেই অবস্থিত এটা, বদ্রীনাথ কেদারনাথ। তো এই ছিল ঋষিকেশ থেকে চোপতা যাওয়ার পথে আমার ধারী দেবী টেম্পলের ভিজিট। আপনারা যদি কখনো ঋষিকেশ থেকে বদ্রীনাথ, কেদারনাথ বা চোপতা সাইডের রুটে আসেন, তাহলে সময় করে ধারী দেবী টেম্পলে একবার অবশ্যই ঘুরে আসতে পারেন। আর যারা আমার এই ঋষিকেশ টু চোপতার জার্নি ভিডিওটি দেখেনি, তারা আমার প্লে লিস্ট থেকে ভিডিওটি দেখে নিতে পারবে। আর আমার চোপতা জার্নি কিন্তু এখানে শেষ নয়। আগের ভিডিওটিতে যেমন চোপতা পৌঁছে গিয়েছিলাম আর একটা ট্রেকিংয়ে যাব বলেছিলাম, তো এরপরে সেটাই শুরু করব। এই ধরনের রাইড ব্লগ পেতে সাবস্ক্রাইবে ক্লিক করে দিন। চলো, বাই।